ঈদের সময়, সামনে ঈদ আসছে, রমজান মাসের ঈদ, ঈদের সময় আপনি হাড়োয়া থেকে আপনার বাপ মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামে, আপনার শাশুড়ির শাড়ি কিনেছেন 3000 টাকা দামে। আপনার স্ত্রীকে যখন এসে বললেন এটা 1000 টাকা দামি শাড়িটা আমার মায়ের আর 3000 টাকা দামি শাড়িটা তোমার মায়ের, কেমন হয়েছে বলো? আপনার স্ত্রী কি বলেছে জানেন? খুব সুন্দর, মা না এই কালার ছাড়া পরতে পারে না, আর এই কাপড়টা খুব ভালো, এইটুকুই বলেছে, খুব খুশি হবে। কোনদিন বলেছে আপনার স্ত্রী তোমার বাপের শাড়িটা নিলে 1000, মায়ের শাড়িটা নিলে 1000, আমার মায়ের শাড়িটা নিলে 3000, দুটো মিলে তো 4000 হয়, কেন? ওই দোকান থেকে দুটো শাড়ি কালারটা আলাদা নিয়ে 2000 করে নিতে পারলে না? কোনদিন বলেছে? যে স্ত্রী বলবে, যে স্ত্রী এই কথা আপনাকে যদি বলে, জানবেন আপনার স্ত্রী জান্নাতি নারীর পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বুঝবেন? খালি তাহাজ্জুদ নামাজ পড়লে বউ জান্নাতি না? যে স্ত্রীর মধ্যে এই ন্যায় বিচারটা থাকবে যে আমার মায়ের শাড়িটা নিলে 3000 আর তোমার মায়ের 1000, কেন? দুটো নিতে পারতে 4000 টাকা দামে, দুটো নিতে 2000 করে, কালারটা আলাদা নেবে। এই অধিকার, এই অভ্যাস যে নারীর মধ্যে থাকবে, জানবেন আপনার স্ত্রী ন্যায় বিচক্ষণ নারী, আপনার স্ত্রী আল্লাহওয়ালা নারী, আপনার স্ত্রীর মধ্যে মানবতা আছে। বাবা গায়ে লেখা থাকে না, সাদা চামড়া থাকলে আর মিষ্টি মিষ্টি কথা বলে, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান বললে, এর ভালো মানুষের পরিচয় নয়। প্র্যাকটিক্যাল ব্যবহারটাই বুঝিয়ে দেয় ভালো নারীর পরিচয়। চলুন তাহলে 4 নাম্বার হলো যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। স্বামীর মন পেতে গেলে কি করবেন? স্বামীর মন পেতে গেলে স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব বলছি বাবা, বাস্তব বলছি আপনাদের। আপনি বাড়িতে নেই, দূরে কাজে গেছেন, আপনার স্ত্রী আপনার বাম্মাকে এত সুন্দর সেবা করেছে, খাওয়া দাওয়া সব দিকে। আপনার স্ত্রী, আপনি বাড়ি আসতে আপনার ছেলে, আপনার বাপ বলছে, মা বলছে, বাবারে বৌমা আমার সত্যি কপাল গুনে এমন একটা বৌমা পেয়েছি, আপনার বুকটা পাঁচাত হয়ে যাবে, স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি অন্তর থেকে এসে যাবে। আর যদি বাম্মা শুনে এসে যদি বলে আপনি বাড়িতে এসেছেন, আপনার বাম্মা বলছে, বাবা কেমন জাতের মেয়ে এনেছিস, আমারও দেখতে পারে না, তোর মারও দেখতে পারে না, খালি বাপের বাড়ি টান। শুনে নিন, যে মেয়ে, যে বউ, যে নারী মা ভক্তি হবে, বাপ ভক্তি হবে, ওই নারী সংসার কোনোদিন সুখের হবে না, জাহান্নামে তৈরি হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, শাশুড়ির ভালোবাসে না, ওর মার খুব ভালোবাসে, ওর মা এলে খুব আলাউ পোলাও খাওয়াচ্ছে, আর শাশুড়ির বেলা, শ্বশুরের বেলা ওই নারী জাহান্নামী, আর ও নারী সংসার হবে না। যে নারী মা ভক্তি নারী, মেয়েদের জান্নাত কোথায়? শুনে নিন, পুরুষের জান্নাত হলো বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই ছেলেমেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের তলায়। আর স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আচরণে, স্ত্রীর আচরণে, স্বামীর কাছে। স্বামীকে যদি খুশি করতে পারে, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই তার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রত্যেকটা ব্যবহারে খুশি হয়ে গেছি, আল্লাহ তাকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, গোরাজাব মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, ওই নারীর আল্লাহ পাক গোরাজাবকে মাফ করে দেয়। কি বুঝলেন? চলো 4 নাম্বার হলো। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, তার স্বামীকে বলে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কেন, কি হতো? কি হতো বলে, দেখবে আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেল, অন্য কেউ হলে বুঝতে পারতে।
আবার অনেকে বলে কি জানেন, কি আর বলবো, আমার কপাল খারাপ, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। এই দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর বেদবে, বুঝতে পারছিস? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করবে গ্র্যাজুয়েট মেয়েকে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। কথাটা শুনতে খারাপ লাগছে, আজ প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম রাসূলুল্লাহর হাদিসগুলো নিয়ে। আপনি সহজে ভাবলেন আপনার স্ত্রী সারাটা জীবন আপনাকে জ্বালালো, সারা জীবন আপনাকে জ্বালিয়েছে, সারা বছর আপনাকে কাঁদিয়েছে, সারা বছর আপনাকে অত্যাচার করেছে, সারা বছর আপনার বাম্মার কাঁদিয়েছে, আর কালকে রাতে শবে বরাতের রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তো জাহান্নাম। বাস্তবটাই বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। মা বোনরা, মায়েরা, বোনেরা খুব সাবধান। একজন নারী, শুনে নিন বাবা, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে ও ঢুকবে নিচে। কে কে? 1 নাম্বার তার বাপ, 1 নাম্বার তার বাপ। ওই মেয়েটি বলবে, আল্লাহ আমাকে জাহান্নামায় এখন দেবেন না। কেন? আমি পৃথিবীর মুখ দেখেছিলাম কার ওসিলায়। তো মেয়েটি বলবে, তোমার বাপের ওসিলায়। আমার বাপ কোথায়? তোমার বাপ ওই দেখো হাজী সাহেব লোক জান্নাতে ঢুকছে, ওযু করছে। আল্লাহ বলে, আমি আমার বাপকে দেখব। মেয়েটি বলবে, তা ওই মেয়ের বাপকে ডাকা হবে, এদিকে এসো, এই মেয়েটাকে চিনতে পারছো? তো মেয়েটা, লোকটা তখন বলবে, কে কে? তখন মেয়েটা বলে, আমি তোমার মেয়ে গো আব্বা, চিনতে পারছো না? তখন ওই লোক কি বলবে জানেন? আমি তো পৃথিবীতে বিয়ে শাদী করিনি। হ্যাঁ, আমি পৃথিবীতে বিয়ে করিনি, আমার তো মেয়েটে কেউ নেই। তুই কোন থেকে হলি? কে? তুই চিনিনি তো? কোরআন বলছে, কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। আল্লাহ বলছে, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে, মা তোর থেকে সরে পালাবে, ভাই তোর বোন থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ছেলে মেয়ে তার পিতা থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই জন্য সেই দিন বলবে, আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করিনি। আল্লাহ বলুন, তাহলে মেয়েটা জন্ম হলো কি করে? তা তো বলতে পারবো না আল্লাহ। তাই তুই তাহলে বিয়ে করিসনি না? বিয়ে করিসনি? আল্লাহ বলছে, আমলনামা খোল। বাবা, বাড়িতে আপনারা সিসি ক্যামেরা লাগাতে দেখেছেন? বলেন না বাবা, একটু বলেন। সিসি ক্যামেরা, আচ্ছা সিসি ক্যামেরা লাগাই কেন? বাড়িকে সেফটি আনার জন্য, তাই তো? বিভিন্ন কোনো ক্ষতি টতি না হয়। আল্লাহ বলছে, হাড়োয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, তোরা কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছিস, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিস কি? কোন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাই তো? বোকা কোথাকারে, তুই কি জানিস ওই হার্ড ডিস্কটা যদি প্রথম ফেলে দেওয়া হয় তো সিসি ক্যামেরার কোনো দাম নেই, ঠিক না বেটি? আল্লাহ বলে, শোন, আমি আল্লাহ তোর দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোর যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছি, যেদিন তুই মায়ের পেট থেকে এলি, আর পৃথিবীর বুক যেদিন ছেড়ে দিলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে। তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব সময় চলে। সিসি ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে,
ডান কাঁধের ফেরেশতা তোর নেকিগুলো লিখছে আর বাম কাঁধের ফেরেশতা তোর গুনাহগুলো লিখছে। সেই দিন ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার পৃথিবীতে কোনো মেয়ে ছেলে ছিল না, আমি পৃথিবীতে বিবাহ করিনি, আল্লাহ বলবে এই ডান কাঁধের ফেরেশতা তুই তোর খাতাটা খুলে দেখাম। ডান কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, বাম কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, ওই ব্যক্তি তখন কি বলবে জানেন? আল্লাহ ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতারা এটা ভুল লিখেছে, আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ বলবে এরাও তাহলে আজকের মিথ্যাবাদী, চল তোর এই দুই ফেরেশতার কথা আর আমি শুনবো না। আল্লাহ বলবেন এই ওর মুখটাকে বন্ধ করে দে। আলী কোরআনে আছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন সেই দিন আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব, আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। ওর দুটো হাত আমার সামনে কথা বলবে, দুটো পাও সাক্ষী দেবে সেই দিন। অনুরোধ করে বলে যাচ্ছি সেই দিনের ভয় আপনারা করুন। আপনাদেরকে আমি বলেছিলাম মুমিনকে চিনবেন কটা জিনিস দেখে, মনে পড়ছে না? ভুলে গেছেন? এবার আসছি, আল্লাহ বলছেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, তার নাম ছিল বেলাল, তাই তো? বেলালকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো? বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুইটা কাজ করি, এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না, এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। ও মুসলমানেরা কালকে শবে বরাতে রাতে নামাজ পড়েছেন, খারাপ আপনাদের বলছি না, ভালো কাজ করেছেন, তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই আর শবে বরাতের রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন ওই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয় যে ইবাদতটা কন্টিনিউ করা হয়, দাইমান সর্বদাই যে ইবাদতটা হয় ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জুম্মার নামাজ অনেকে পড়ে না, শবে বরাতের রাতে দেখবেন মসজিদে ঢুকে মসজিদ থেকে বের হচ্ছে না আর সারা রাত খালি কবর জিয়ারত করছে। ঠিক না বেঠিক? হয়েছে তো? কবর জিয়ারতের কথা আমি মিথ্যা বলবো না, কবর জিয়ারত করবেন। নবী কি বলেছেন শুনে নিন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দুয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48টা। সত্যি কথা বলুন তো, বছরে 48 বার বাম্মার কবরের ধারে গেছেন? না, এই 6 বরাতের রাতে আর 27 রাতে। আপনি সন্তান? আপনি কিসের সন্তান? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন। রাসূলুল্লাহ বলেছেন শুক্রবারে তোর বাম্মার কবর জিয়ারত করবি আর বাম্মার নামে দান খয়রাত করবি। আপনি তো নিজেই করেন না। মসজিদে যে চাঁদাটা দেন, মসজিদে জুম্মার নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে, আপনাদের এলাকায় আছে কি ওই কোটো ঠেলে ঠেলে দেয়? বলেন না বাবা, ওখানে তো ছেঁড়া 5 টাকার নোট দিয়েছে, ছেঁড়া 10 টাকার নোট দিয়েছে, যেটা বাজারে চলবে না সেটা মসজিদে যে চালিয়ে দেয়। কেন 100 টাকা দিতে পারলেন না? তা দেবেন কেন? অন্য জায়গায় চাঁদা দেবেন বেশি, আল্লাহর ঘরে দিতে গেলে কষ্ট তো। দান করলে কি হয় জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, দান করলে রাসূলুল্লাহ বললেন জীবনের গুনাহগুলো maaf হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন মানুষ পাপ করবে, এটা সঠিক, ঠিক না বেঠিক? আমরা পাপ করব স্বাভাবিক,
পাপ আমাদের হবেই হবে, কেউ পাপ থেকে মুক্ত নেই। আল্লাহর নবী বললেন মানুষ পাপ করবে স্বাভাবিক, কিন্তু মানুষ পাপ করার পরে দুটো জিনিস যেন করে নেয়। এক নাম্বার হলো সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আর জীবনে কোনোদিন এই পাপ কাজের দিকে যাব না। এক নাম্বার যেন তওবা করে নেয় সঙ্গে সঙ্গে। আর দুই নাম্বার হলো যে পরিমাণ পাপ করেছেন ওই পরিমাণ যেন নেকি সঙ্গে সঙ্গে করে নেয়। তাহলে কিয়ামতের মাঠে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের মাঠে যখন নেকি আর পাপ আর নেকি যখন দুটো মাপা হবে তখন সমান সমান হবে অন্তত, আর ঈমান থাকার কারণে আল্লাহ যদি চায় পার হয়ে যাবে। এরপরে আসছি নবীজি জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে, আর ওই যুবক যুবতীরা কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলাহি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত আযুনাত আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো। আচ্ছা এই কথাটা শুনে আপনাদের কি মনে হলো? কিছু মনে হচ্ছে কি? বলুন একটু কথা বলুন। আল্লাহর নবী জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে, তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। তা জিবরাইলকে নবী জিজ্ঞাসা করছেন ভাই ওরা কারা? এই যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে আর এরা চিৎকার করছে, কারণটা কি? এরা কি কারা কারা এরা? তা বলছে এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কি হলো? কিছু অনুভূতি আসছে? শুনেন, এই কথাটা শোনার সাথে সাথে যদি আপনার মনের মধ্যে যদি কোনো ধাক্কা লাগে, যদি মুমিন হন, যদি সত্যিকারের মুসলমান হন, মুমিন হন, বুকে ধাক্কা লাগবে, আল্লাহ ইস আমি তো পৃথিবীতে কত মেয়ে নষ্ট করেছি। আমি যখন 25 বছরের যুবক ছিলাম, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছিলাম সেও কাউকে বলেনি, আর আমি জেনা করেছি যার সাথে আমিও কাউকে বলিনি। আমার বিয়ে হয়েছে বসিরহাটে, সে মেয়েটার বিয়ে হয়েছে বনগাঁয়, সে তার স্বামীকে বলেনি আমি বিয়ের আগে অমুক ছেলের সঙ্গে ব্যভিচার করেছিলাম। আমি আমার স্ত্রীকেও বলিনি আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছিলাম। ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমার আর তার নাম লেখা আছে, পাপের খাতায় আমার আর তার নাম লেখা আছে। ওগো আল্লাহ, আমার অবস্থা কি হবে? এই কথা শোনার সাথে সাথে যদি আপনাদের চোখ মুখ ছলছল করে, বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয়, তাহলে জানবেন আপনাদের অন্তরে ঈমান আছে। আর যদি কিছু মনেই না হয়, কোনো অনুভূতি যদি না আসে, ও মনি সাহেবের দাওয়াত দিয়েছে ওয়াজ করে চলে যাবে টাকা নিয়ে বাড়ি বাড়ি, তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তা আপনি মুসলমান হলেন কি করে? ফালতু কালি কামাকায় গালে দাড়ি মাথায় টুপি দিয়ে ফালতু বসে আছে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহর নবী যখন এই বর্ণনা করছেন না, আল্লাহর নবী যখন এই কথাটা বলছেন যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে, তখন সাহাবীরা অনেকে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? তারা জিনা করেনি, তথাপিও তাদের মনের মধ্যে সন্দেহ লেগে গেছে। আল্লাহ রাস্তায় যেতে যেতে কত মেয়েকে দেখে ফেলেছি, জানি না আল্লাহ, জানি না আল্লাহ আপনার গুনার খাতায় কি লেখা আছে আমাদের। আর আমরা আহা, যুবক ছেলে, ও যুবতী মেয়ে, যুবক ছেলে, মোবাইল কিনেছো, মোবাইলে নেট ঢুকিয়েছো, জিও সিম লাগিয়ে হরদম খালি নোংরা নোংরা ছবি, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, হেডফোন গুঁজে মোবাইল ধরে দেখছো। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু লজ্জাস্থানের হয় না,
অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসাআ সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি? ভারতীয় সংবিধানে ধর্ষণ করলে তার সাজা কি তো আপনারা সব জানেন। কোরআনের সাজা কি শুনবেন? বলবো? আরে ভাই বলবো? কোরআনের সাজাটা শুনবেন, কোরআনে আছে আযানিয়াতু ওয়াযানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় ব্যভিচার করেছে, 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে, তার শাস্তি কি জানেন? কোমর থেকে পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে, পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। আচ্ছা, নবীর যুগে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, বহু ঘটেছে। একটা ছোট্ট ঘটনা বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে এসেছে। নবীজি বসে আছে, একজন মেয়ে ছেলে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। তো বলছে বলো। মেয়েটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। সঙ্গে সঙ্গে নবীজি এই ওর দিকে তাকিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। আবার মেয়েটা ঘুরে এই দিকে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে ইসলামের আইন আমার উপরে প্রয়োগ করুন। নবীজি আবার মুখটা ঘুরিয়ে দিলেন। কবার হলো? দুবার। আবার মেয়েটা এদিকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। দুনিয়ার আগুনে তো জ্বলবই, দুনিয়ার অপমান তো সহ্য করতেই হবে, আবার কিয়ামতের মাঠে জাহান্নাম পেতে হবে। অতএব দুনিয়াতে যদি শাস্তি ভোগ করে যাই, আমার মনে হয় পরকালে জান্নাতটা পাবো, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব। সঙ্গে সঙ্গে নবীজি মুখটা আবার এদিকে ঘুরিয়ে নিলেন। কবার হলো? বলুন, এটা কথা বলুন। 3 বার। চতুর্থবার যখন মেয়েটি বলেছে, তখন নবীজি বলছেন তুমি জিনা করেছো, তার মাধ্যমে পেটে বাচ্চা এসেছে? তখন মেয়েটি বলল জি হ্যাঁ, জি হ্যাঁ, পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন শোনো, তোমার পেটে বাচ্চা, এখন ইসলামের আইন তোমার উপরে প্রয়োগ করা যাবে না, চলে যাও, বাচ্চা হলে তারপরে আসবে। মেয়েটি বাড়ি চলে গেল। অনেক বুখারীর হাদিস গো বাবা, আমি গল্প করছি, গল্প আকারে আপনাদের বলছি। মেয়েটি বাড়ি গেল। মা বোনেরা শুনে নিন, আল্লাহ ঈমান কাকে বলে দেখুন। চলে গেল। চলে যাবার পর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে মেয়েটি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই সেই বাচ্চা। নবীজি বললেন বাচ্চা এখন দুধ খায়? বলছে জি হ্যাঁ। বলছে এখনো তোমার উপরে ইসলামের আইন জারি করা যাবে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন। তারপরে বলল কিছুদিন পর আবার বাচ্চাটা এসছে, মেয়েটা নিয়ে বাচ্চাটাকে এসছে, বাচ্চাটাকে নিয়ে এসছে মেয়েটা। একটা রুটি বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেয়েটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই দেখুন বাচ্চা নিজে রুটি খেতে পারছে ছিঁড়ে ছিঁড়ে, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। তখন নবীজি একটা কথা বলেছিলেন, আচ্ছা তুমি ইসলামের আইনটাকে এতটা ভাবে মেনে নিচ্ছ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে আমি অপমানিত হব, কিয়ামতের মাঠে জাহান্নামে যাব। ও যে দুনিয়াতে অপমান কিরকম? বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা যখন বড় হবে, এ যখন আমাকে প্রশ্ন করবে আমার বাপ কে, আমি কোনো জবাব দিতে পারবো না। একটা মায়ের কাছে সবথেকে বড় কষ্টের বিষয় হলো সন্তানকে বাপের পরিচয়টা সঠিক না বলা। ঠিক না বেটি? আমি তো মুখ দেখাতে পারবো না, আমি বাচ্চার কাছে প্রমাণিত হয়ে যাবে আমি একজন ব্যভিচারী নারী। এর থেকে বড় অপমান পৃথিবীতে। আর সমাজের মানুষ তো আমাকে যা বলবে বলবে, আর কিয়ামতের মাঠে গেলে আমার জাহান্নাম নির্ধারিত। অতএব আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, ইসলামের আইনটাকে, আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ যদি এই ওসিলায় আমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত দেয়। নবীজি বললেন এই বাচ্চাটার দায়িত্ব নেবার মতো কেউ আছো তোমরা? তো একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাটার দায়িত্ব নেব।
বাচ্চার দায়িত্ব নিয়ে নিল, বললো তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও, কোরআনের আইন, আমার বাবার কথা না, নবীর কথা নয়, আমার রাসূল যেটা বলতেন আল্লাহর ওহী ছাড়া বলতেন না। ফাঁকা জায়গা মাঠে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে দাও। মেয়েটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। এবারে পাথর ছুটছে, পাথর ছুটছে, পাথর কারোর মাথায় লাগছে, মেয়েটার মাথায় লাগছে, গায়ে লাগছে, লাগতে 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 একটা পাথর একজন সাহাবী খুব জোর মেরেছে, আর সেই মাথা থেকে পাথরটা লেগে রক্ত ছিটে এসে ওই সাহাবীর পাঞ্জাবিতে লেগেছিল। তো এই সাহাবী একটু বলেছিলেন, এই চেনাকারীর রক্ত। এই কথাটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা, ওই মেয়েটাকে আর খারাপ বলো না, ওই মেয়েটাকে আর খারাপ বলো না, ও আল্লাহর আইনকে এতটাই মেনেছে, আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস রয়েছে, নবীর প্রতি এতটাই বিশ্বাস রেখেছে, কোরআনের প্রতি এতটাই বিশ্বাস রেখেছে। মনে রাখো, ওই নারী দুনিয়াতে এত বড় একটা আইন নিজের ঘাড়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওকে নাজাত দিয়ে দেবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন।